ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 4 দিন আগে স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছিলেন 21 বছর বয়সী পেসার রিপন মণ্ডল। তবে ম্যাচের যখন 24 ঘন্টাও বাকি নেই, তখন নতুন করে স্কোয়াড আপডেট করার কথা জানালো বিসিবি। 15 সদস্যের টি-20 স্কোয়াড এখন 16 জনের। প্রথমবারের মতো টি-20 দলে অন্তর্ভুক্ত করা হলো বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানাকে। টি-20 সিরিজের আগে ওয়ানডে এবং টেস্ট সিরিজেও বাংলাদেশের হয়ে খেলেছিলেন ডানহাতি এই পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই হয়তো টি-20 স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছিল তার নাম। তবে শেষ মুহূর্তে এই সিরিজেও ডাক পেয়ে গেলেন রানা। এর মধ্য দিয়ে সত্যি হয়ে গেল বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সের বলা কথাটাও। টেস্ট সিরিজ চলাকালীনই তিনি জানিয়ে রেখেছিলেন নাহিদ রানাকে টি-20 সিরিজে বাংলাদেশ স্কোয়াডে রাখা হবে এবং অন্তত একটি ম্যাচ খেলানো হবে। জামাইকা টেস্টের পর ধারাভাষ্যকার ইয়ান বিশপের সাথে এক আলোচনায় এমনটা জানিয়েছিলেন সিমন্স। সে সময় তিনি বলেছিলেন, ওয়ানডেতে সে আছে, টি-20তে তাকে পরখ করব এবং দেখব সেখান থেকে কোথায় যেতে পারে সে। তবে হ্যাঁ, অবশ্যই যতটা ভালোভাবে সম্ভব তাকে ম্যানেজ করার চেষ্টা করছি আমরা। অতিরিক্ত চাপের কারণে নাহিদের ওপর যেন কোনো প্রভাব না পড়ে সেই ভাবনাও আছে ম্যানেজমেন্টের মধ্যে। সে কারণেই এই কথা নিশ্চিত, সিরিজের সবগুলো ম্যাচে নাহিদ রানাকে একাদশে দেখা যাবে না। নির্দিষ্ট করে সিমন্সও জানিয়েছিলেন এই কথাই। 3 ম্যাচও নয়, 2 ম্যাচও নয়, নাহিদকে সর্বোচ্চ একটি ম্যাচে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তরুণ এই ফাস্ট বোলারের দ্রুত শেখার মতো গুণ, পরিপক্কতা সবকিছুতেই মুগ্ধ হয়েছেন ফিল সিমন্স। আপাতত টি-20 ফরম্যাটে খেলতে নেমে কেমন করেন নাহিদ, সেটাই হয়তো হেড কোচের পরখ করতে চাওয়ার প্রধান বিষয়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে যেমন দ্রুতই মানিয়ে নিয়েছেন ও শিখেছেন, তেমনটা 20 ওভারের ফরম্যাটেও পারবেন সেই বিশ্বাস আছে পুরো দলের মধ্যেই। নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করার পর টি-20 স্কোয়াডে পেসারের সংখ্যা দাঁড়ালো 5 জনে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিপন মণ্ডল আগেই ছিলেন, রানা হলেন সবশেষ সদস্য। এই সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করবেন লিটন দাস। চোটের কারণে থাকছেন না নিয়মিত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। সবশেষ সিরিজে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ গেছেন অবসরে, বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার রাকিবুল হাসান। আর পিতৃত্বকালীন ছুটিতে আছেন মুস্তাফিজুর রহমান। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।